আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ইতিমধ্যে আজকে 5 জানুয়ারি জোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই আমাদের বাংলাদেশের আলোচিত যে যুবকটিকে শহীদ করে দেওয়া হলো শরীফ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে আসলাম। এখানে আলহামদুলিল্লাহ এখনও অনেক বোনেরাও নিয়ে আসছে তাদের বাচ্চাকে, অনেক ভাই আসছেন, অনেকে স্ত্রী নিয়ে আসছেন, অনেকে ছেলেদেরকে নিয়ে আসছেন, যুবক বৃদ্ধ আলেম গায়রে আলেম শিক্ষিত অনেকে মসজিদের ক্যাম্পাসের পাশ থেকে অথবা মূল রাস্তা থেকে অনেকে জিয়ারত করতেছে। এখনও অনেকে আছে জোর করে এই জায়গায় আলহামদুলিল্লাহ। আবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দিল থেকে দোয়া করবো আল্লাহ তাআলা হাদি ভাইকে ক্ষমা করে দেন, জান্নাত দান করেন। এদিকে মসজিদের সংস্কারের কাজ চলতেছে। এখানে মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা এই পাশে করা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় মাশাআল্লাহ, এটা ভালো দিক। এখানে না ওযুর ব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য, আর এখানে পুরুষদের জন্য হয়তো বা ওযুর ব্যবস্থা করা হইতেছে, সংস্কারের কাজ চলতেছে মাশাআল্লাহ। আপনার যারা ইন্ডাকশন নতুন করে কমিটি হয়েছে তারা অনেকগুলো সংস্কারের কাজ হাতে নিচ্ছে, তার ভিতরে এটাও একটা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ কাজ চলতেছে মাশাআল্লাহ। আমি আসলে ক্যাম্পাসে এইভাবে কখনো ঢুকি নেই, আর আমার জীবনে আমি কখনো এভাবে শুধু এই যে অনেক ওলামায়ে কেরাম আসতেছে এভাবে কখনোই শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যে আসি নাই আমি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে অনেকে শত শত মানুষ আসতেছে শুধু হাদির কবর জিয়ারত করার জন্য। কাজী নজরুল ইসলামের সমাধিস্থলেই আসলে অনেক যুবকেরা কান্না করতেছে, বৃদ্ধরা কান্না করতেছে। আমরা দিল থেকে দোয়া করবো আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখানে পুলিশ ভাইরা পাহারায় আছে অনেকভাবে। আল্লাহ ভরসা, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুক মাশাআল্লাহ। আমি এক মোটরসাইকেল ভাইকে নিয়ে আসছি, সে আমার সাথে কবর জিয়ারত করলো।